ওর কাজের চাপের জন্য তো আমাদের কোথাও একসাথে ঘুরতে বেরোনোই হয় না। তবে আজ কাজের মাঝেই ও হঠাৎই বলল চল একটু বেরিয়ে আসি। কিন্তু বেরোলে কি হবে, ওর কাজের এতটাই লেট হচ্ছিল যে আমাকে একা একা বসে বোর হতে হলো। শেষমেশ ওর কাজটা তো হলোই না, উল্টে প্রচুর দেরি হয়ে গেল। এদিকে বাড়ি থেকে কিছু না খেয়ে বেরোনোর জন্য ততক্ষণে আমার পেটে ছুঁচোর দৌড় শুরু হয়ে গেল। অনেক খোঁজার পর শেষে চোখে পড়লো একটা ফাস্ট ফুডের দোকান, আর সেখান থেকেই ও অর্ডার করলো একটা চিকেন রোল। কিন্তু কপাল খারাপ, এরই মধ্যে ছিল ওর আরো একটা কাজ, তাই শান্তিতে বসে খেতেও পারলাম না। শেষমেশ রাস্তায় যেতে যেতেই আমাকে রোলটা খেতে হলো। আর এভাবে খেতে আমার একদম ভালো লাগে না, কিন্তু কি আর করব, কোনো রকমে খাওয়া শেষ করে পৌঁছালাম ওর কাজের জায়গায়। তবে ভাগ্য ভালো, এখানে আর বেশিক্ষণ ওয়েট করতে হলো না। আর এসব করতে করতে ততক্ষণে বেশ বেলা হয়ে গেল। অবেলায় ভারী রোলটা খাওয়ার কারণে বাড়ি ফিরে আর কিছু খেলাম না। একটু রেস্ট নিয়ে বিকেলে ও আর আমি বেরিয়ে পড়লাম দুজনে মিলে একটু চা খেতে। ও অবশ্য চা খায় না, তাই আমাকে শুধু কোম্পানি দিল। তারপর এদিক ওদিক ঘুরে বাড়ি ফেরার সময় দেখলাম চারপাশের পরিবেশটা দেখতে বেশ শান্ত আর সুন্দর লাগছিল। আর ওদের বাড়ির ঠিক কাছে এসেই দেখি আমাদের ঘুন্টু সোনাটা চুপটি করে বসে আছে অন্ধকারে। লক্ষ্য শুধু একটাই, ইঁদুর ধরা।